ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে চলছে আঁকা বাঁকা করে জীবন করে জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন কোথায় তুমি? কি প্রয়োজন সেটা বলো। I need to see you. আপনাকে কেন এই বাড়িতে রাখা হয়েছে? কাল রাতে সংবাদ পাওয়ার পর আমি আপনার ফোনে অন্তত 14 বার ফোন দিয়েছি, আপনি ফোন ধরেননি। উপরে এসো। বাবুল জি ঘরে যাও, চলো যা এসো।
ভেরি স্যাড নিউজ। আমি তো ভাবতেই পারছি না যে ফর্মুলাটা চুরি হয়ে যাবে। How could it be possible? আপনি গিয়েছিলেন নাকি নেচার্স হাউসে? জি। ওখানকার সিচুয়েশন কি? আপনি আমাকে একটা কথা বলবেন? কি বিষয়? এই ফর্মুলার ব্যাপারে আপনি কিছু জানেন? What do you mean? আমি সরাসরি বলছি, আপনি ফর্মুলাটা কিনতে পারেননি। তার মানে কি আপনি কাজটা করিয়েছেন? What? What did you say? Are you trying to accusing me? আপনি বলতে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনি আমাকে কি ট্রিট করছেন? আপনি আমার স্টাফ হয়ে আমার সাথে এইভাবে কথা বলার সাহস পেলেন কিভাবে? How dare you? Out. আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। আমার রুম থেকে বেরিয়ে যান। Get out from my room and from my office right now. Out! কান্না থামাও পরাণ। কান্নাকাটি করার সময় এটা নয়। কি হয়েছিল আমাকে খুলে বলো। স্যার, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার সম্পদ রক্ষা করতে পারি নাই। এত বিশ্বাস করে আপনি আমার সেই ছোটবেলা থেকে আপনার কাছে কাছে রাখিছেন, কিন্তু আমি আপনার সম্পদ রক্ষা করতে পারি নাই। আপনি আমার মাফ করে দেন স্যার, মাফ করে দেন। কান্নাকাটি করে আমার ফর্মুলাকে তুমি ফিরিয়ে আনতে পারবে পরাণ? পারবে না। কি হয়েছিল বলো। ঘটনাটা কখন ঘটে আর তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি গেটেই ছিলাম। বিকেলে আনিস স্যার, ইলামা আর মির চলে গেল। সন্ধ্যা হতেই একটা লোক আসলো গেটে, আমাকে ডেকে বলল এই টিফিন গাড়ি বাটিটা নেন, দিয়ে বলে আপনার জন্য আপনার ইলামা খাবার পাঠিয়েছে। পরাণ কাকা, আমি বললাম না আমি কোনো খাবার টাবার পাঠাইনি। আমি কোন দুঃখে আপনাকে খাবার পাঠাতে যাব? আপনি কি আমার কোনো আত্মীয় হন? মেছে মেছে আমার উপর দোষ চাপাচ্ছেন কেন? আহ ইলা, পরাণকে বলতে দাও। বলো পরাণ। আমি ভাবলাম ইলামা মাঝে মাঝে খাবার নিয়েও আমার সাথে কথাবার্তা বলে, তাই হয়তো খাবার পাঠাতেও পারে। তাই আমি গিয়ে গেটটা খুললাম। সে ঢুকে আমাকে টিফিন গাড়ি বাটিটা দিল আর বলল কাল অফিসে এসে এই বাটি ইলামা ফেরত নেবে। আমি বিশ্বাস করে বাড়িটা নিলাম এবং খেলাম, কিন্তু কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারবো না স্যার, আমি বলতে পারবো না। তাহলে চুরিটা কখন হলো? আমি জানি না স্যার। সকালে আনিস স্যারের ডাক শুনে আমার ঘুম ভাঙলো। আমি গিয়ে গেট খুলে দিলাম। আনিস স্যার অফিসে চলে গেল। তারপর হঠাৎ সে চেঁচামেচি শুরু করে, ডাকলো আমাকে। আমি উপরে গিয়ে ঢুকলাম,
গিয়ে দেখি আপনার অফিসে সব কিছু এলোমেলো। আমি যদি জানতাম স্যার এ বাড়িতে চুরি হবে তাহলে আমি ঘুমাতাম না স্যার, আমি ঘুমাতাম না, আমি ঘুমাতাম। আনিস, সকালে এসে তুমি কি দেখলে? পরাণ স্যার ঠিকই বলেছে। আমি এসে দেখি পরাণ গেটের ভিতরে ঘুমাচ্ছে। আমি ডাক দিতে ঘুম থেকে উঠে গেট খুলে দিল। আমি উপরে গেলাম। উপরে যে আপনার শেলফের থেকে একটা বই আনতে গিয়ে দেখি ল্যাবের দরজা খোলা। ভিতরে উঁকিয়ে দিয়ে দেখি আপনার ল্যাপটপটা নাই, ফাইলপত্র সব উল্টোপাল্টা। আমি তখন স্যার ওদেরকে সবাইকে ডাক দিলাম স্যার। তানবীর, ইলা, তোমাদের কিছু বলার আছে? স্যার স্যার আমি বলবো। স্যার আমি পরাণ কাকাকে কোনো খাবার টাবার পাঠাইনি। কোন না কোন লোক আমার নাম করে এসে খাবার দিয়ে গেছে, আমি কিছুই জানি না। এসে দেখি এই অবস্থা। শোনো মা, তোমাদের আমি একটা কথা বলি। এই গবেষণা প্রতিষ্ঠান, এই ল্যাব, এই লাইব্রেরি আমি তিল তিল করে গড়ে তুলেছি দেশের কাজ করব বলে। তোমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে আমি তোমাদের বিশ্বাস করেছি, কখনো কখনো তোমাদের উপর আমি নির্ভরও করেছি। এই প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের একটা আবিষ্কার আমরা করলাম। এই আবিষ্কারের দাবিদার তোমরাও। কিন্তু এত বড় একটা আবিষ্কারের চাবিকাঠি চুরি করে তোমরা কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ো, আমি এটা চাই না। আমার খুব খারাপ লাগছে। এত বড় একটা আবিষ্কারের সাফল্য কে বা কারা এভাবে এসে লুট করে নিয়ে যাবে? মানুষ এমনও হয়? আমি তোমাদের সব কথা শুনেছি। আমার কাজ বিচার সালিশ করা নয়। কিভাবে কি হলো খুঁজে বার করতে যে আমি কাদা ছোঁড়াছুড়ি করতে চাই না। তার চেয়ে বেটার রাষ্ট্রীয় প্রশাসনকে খবর দেয়া। আমি গোয়েন্দা পুলিশকে খবর পাঠাচ্ছি। আমাকে একটা কথা বলবে? আমি সত্যি খাবার পাঠিয়েছি কিনা তাই? আমি পরাণ কাকাকে কোনো খাবার পাঠাইনি। আমিও বুঝতে পারছি যে তুমি খাবার পাঠাওনি, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেটা আসলে মর্মান্তিক। স্যারের জন্য যেমন কষ্টকর তেমনি আমাদের জন্য। আমার তো মনে হচ্ছে এই ঘটনার সাথে আনিস ভাই মনে হয় জড়িত। তুমি কি আনিস ভাইকে সন্দেহ করছো? সন্দেহ করছি না, অনুমান করছি। কিন্তু অনুমান নির্ভর কথা বলে তো কোনো লাভ হবে না। ভালোই হলো, এখন পুলিশ আসবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, তারপর খুঁজে বের করবে যে কে চুরি করেছে। ভালোই হলো।
রাজা রাজা চেক দে, রাজা চেক দে। রাজা? কিন্তু আমি যে যে দেখাই দিচ্ছি, কিন্তু যে জিতবে সে আমাকে চাইনিজ খাওয়াবে। আচ্ছা। আরে গাধা, ঘোড়াটা চাল না। হ্যাঁ। আচ্ছা, এটা ইয়েস, কেটেছি। এবার আমিও কাটবো। কি হচ্ছে? হাতিটা খেয়ে ফেলো। এই কি হচ্ছে? আমরা দাবা খেলছি। দাবা কোথায় পেলে? রক গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই শোনো, খবর হচ্ছে বাবা পুলিশকে খবর দিয়েছে, আর আমাদের সবাইকে বলেছে উপরে ল্যাবের দিকে না যেতে। বলো কি, বাড়িতে পুলিশ আসবে? হ্যাঁ, পুলিশ আসবে না, তদন্ত করে দেখবে কে চুরি করেছে। কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা হবে না তো? কি সমস্যা হবে বলো আমাদের? তার থেকে তুমি এক কাজ করো, তুমি একটু রান্না করে যাও তো। পিয়া একা রান্না করে, বাবার জন্য কিছু একটা ভালো তৈরি করো, আর আমাদের সবাইকে তো খেতে হবে। কিন্তু বাজার তো মনে হয় লাগবে। ফ্রিজে দেখলাম শুধু মাছ আর মাংস, এরা মনে হয় তরকারি খায় না। আমি বরঞ্চ বাজার থেকে সবজি নিয়ে আসি, কি বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি ম্যাডাম। পিকচারটা কি রেডি হচ্ছে? জি ম্যাডাম, রেডি। তাহলে পেজ মেকআপটা করে ফেলুন। জি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। ম্যাডাম, ওই প্রফেসর সাহেবের বাড়িতে নাকি নানা রকম ঝামেলা তৈরি হচ্ছে। ঝামেলা তো হবেই। এত বড় একটা থিওরি কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেল, ঝামেলা হবে না? এখন পুলিশ এসেছে, গোয়েন্দা পুলিশ এসে নানান জনকে জিজ্ঞাসাবাদ করছে, এই তো। ম্যাডাম, আপনার কি ধারণা ওই বাড়ির কেয়ারটেকার কি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? দেখুন, কোনো একটা ধারণার উপর ভিত্তি করে তো সঠিক কিছু বলা ঠিক হবে না। এখন পুলিশের কাজ পুলিশ করবে, আর সাংবাদিকদের কাজ করবে সাংবাদিকরা। দেখুন, সংবাদকর্মী হিসেবে আমাদের কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব আছে। যেহেতু এই চুরির নিউজটা আমরা এই জনসম্মুখে তুলে এনেছি, এখন আপনার এবং যত সোর্স আছে তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারাই যে ধরনের নিউজ পাবে তাদের প্রথম কাজ হবে অফিসকে জানানো। জি ম্যাডাম, আমি সব সোর্সদের সাথেই যোগাযোগ রাখছি। আচ্ছা, যেই সোর্সের মাধ্যমে আপনি প্রথম এই চুরির ইনফরমেশনটা পান তার সাথে একটু যোগাযোগ রাখবেন তো, যদি নতুন কোনো নিউজ দিতে পারে। আমাদের কিন্তু গোয়েন্দাগিরির মতো বের করে আনতে হবে আসল রহস্য, বুঝতে পারছেন? হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি বলুন। জীবন জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন